কিছু কিছু ডেলিভারি বয়, ঠিক আছে, মানে এতটাই ধরনের অসভ্য হয় না, এতটাই অসভ্য হয়, কি বলবো, মানে জাস্ট ধারণার বাইরে। ঠিক আছে, এক্ষুনি আমি মিশোতে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। ঠিক আছে, তো শাড়িটা অর্ডার মানে আমার জাস্ট মাথা গরম হয়ে গেছে, মানে এতটাই বাজে ব্যবহার করো ওরা। শুধু বলবে যে কাস্টমার আমাদের সাথে বাজে ব্যবহার করে, কাস্টমার আমাদের সাথে বাজে ব্যবহার করে। যে কোনো ডেলিভারি বয় এটা একটা মানে কি বলে নর্মাল ব্যাপার থাকে, বা সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও দেখতে পাওয়া যায় যে কি কাস্টমার ডেলিভারি বয়ের সঙ্গে বাজে ব্যবহার করছে, মিসবিহেভ করছে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। তো লোকে ভাবে কি যে কাস্টমারেরই প্রবলেম, ডেলিভারি বয়রা খুব একেবারে ধোয়া তুলসী পাতা। ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। ঠিক আছে, আমি মানে পুরোপুরি আজকে আমি তোমাদেরকে বলবো যে আমার সাথে কি হয়েছে। আমি জাস্ট এক্ষুনি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি মিশোতে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। মিশোতে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, আমি যেটা বলছিলাম। তো মিশোতে শাড়িটা অর্ডার দিয়েছিলাম। তো সেখানে আমি যেদিন আমি শাড়িটা অর্ডার দিয়েছি তার একদিন পরে, ঠিক আছে, তো মানে মিশোতে তো এমনি কোয়ালিটি যে সবসময় ভালো দেয় তা নয়, মানে মাঝে মধ্যে কি বেশিরভাগটা একটু খারাপ আসে, কারণ সবাই সেটা জানে। আর আমি সত্যি বলতে এখনও পর্যন্ত যে খুব খারাপ প্রোডাক্ট এমন পেয়েছি যে ফেরত দিতে হয়েছে, সেটা একবারই হয়েছে। ঠিক আছে, তো আমার সেই নিয়ে কোনো রকম আক্ষেপ নেই যে কী হয়েছে না হয়েছে। কিন্তু এর আগেও আমি তো প্রায় সময় অনলাইনে অর্ডার দিই, প্রায় সময় করি। ঠিক আছে, টুকটাক তোমাদের সাথে শেয়ারও করি, তোমার সাথে জানো। তো আমি কোনোদিন কোনো রকম কোনো ডেলিভারি বয়ের কাছ থেকে কিন্তু এতটা খারাপ ব্যবহার পাইনি, বা কোনোদিন এতটা খারাপ কি দূরের কথা, ওরা কোনোদিনই কিছুই করেনি। যদি আমি বলেছি যে রিফান্ড মানে ইয়ে করে দেবো, রিসেন্ট করে দেবো, তো রিসেন্ট নিয়েও চলে গেছে চুপচাপ, কোনো কিছু বলেনি, কারণ ওটা ওদের কাজের মধ্যে পড়ে। তার জন্য ওরা টাকা পাচ্ছে, ডিউটি সব ওটা ওদের ডিউটির মধ্যে পড়ে না কি, ও উল্টে আমাকে জ্ঞান দিচ্ছে। আমি দেখাচ্ছি, আমি নামটা আমি বলছি, দেখো। ঠিক আছে, কারণ কারোর উপরে অ্যালিগেশন আনার আগে তার নাম্বার সব কিছু তো এইভাবে শেয়ার করা যায় না, কারোর উপর মিথ্যে অ্যালিগেশন দিলে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ট্রু কলারে নাম এসছে, মানে আমার কাছে তো নাম স্বাভাবিকই সেভ করা থাকার কথা নয়। ট্রু কলারে নাম এসছে, দেখো, জগন্নাথ পরামানিক, দেখতে পাচ্ছ? এই যে জগন্নাথ পরামানিক। আর নাম্বারটা দেখো, নাম্বারটা হয়েছে এই যে 096813235504। ঠিক আছে, এই যে নাম্বারটা দেখে নাও, উল্টো দেখাচ্ছে আই থিঙ্ক। ঠিক আছে, তো এই হচ্ছে নাম্বার, আর এই যে নাম, ট্রু কলারের নাম উঠবে কিন্তু জগন্নাথ পরামানিক। আর আমার সঙ্গে দেখো কতক্ষণ কথা হয়েছে। প্রথমে দুবার আমাকে মিস কল মেরে অল এটা দেখাই, এই যে টোটাল 4বার কল এসছে আমার ফোনে। ঠিক আছে, প্রথম দুটো মিস কল এসছে, আমি মানে আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, তো আমি বুঝতে পারিনি, আমি গেম খেলছিলাম, মানে এই যে ফোনটা এখন ভিডিও করছি এই ফোনটা আমি গেম খেলছিলাম। ঠিক আছে, তো দেন তারপরে আমি ফোনটা যখন তুলেছি 2:37, এখন বাজছে কটা দেখো, 3:04। ওপরে টাইমটা দেখতে পাচ্ছ 3:04। আর ওর সাথে আমার কথা হয়েছে 2:47-এ। ঠিক আছে, 2:47-এ আমার সঙ্গে 1 মিনিট 30 সেকেন্ড কথা হয়েছে। আর 2:49 আমার সঙ্গে 1 মিনিট 20 সেকেন্ড কথা হয়েছে। আমি যদি মিথ্যে কথা বলি, দেখো পুরো একদম প্রমাণ সহ আমি বলছি। ও আমাকে আমি ফার্স্ট কলটা রিসিভ করলাম, তখন আমাকে বলছে কি আপনার একটা অর্ডার আছে এরকম। তো আমি বললাম আমার তো যেহেতু একটাই অর্ডার দেওয়া ছিল মিশোতে। আর আমি কারণটাও বলি কেন আমি মানে এটা করেছিলাম। আমি প্রথমে যখন শাড়িটা অর্ডার দিয়েছিলাম, তখন আমি শাড়িটা মানে কি বলবো, খুব সুন্দর দেখতে শাড়িটা। তো আমি অর্ডার দিয়েছিলাম, তো দেওয়ার পরে হচ্ছে আমি মানে রিভিউ চেক করিনি, যে রিভিউ কেমন কি আছে না আছে আমি চেক করিনি। ঠিক আছে, তো অর্ডারটা দিয়ে আমি পরে আমার কি মনে হয়েছে, তো আমি রিভিউটা চেক করলাম, দেখলাম খুব একটা ভালো নয়। মানে অনেকে রিপোর্ট করেছে যে শাড়ির ডিজাইন আলাদা এসছে, বা কালার আলাদা এসছে, বা মানে ওই কোনো ইস্যু আছে, ডিসপুট টাইপের আছে, এরকম ধরনের অনেক 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 রকম এসছে। তো আমার তখন মনে হলো কি যে শাড়িটা তাহলে নেওয়াটা উচিত হবে না, কারণ শাড়িটা কত বলছিল 552 এরকম। আমি সেটাও দেখাই, নইলে অনেকে ভাববে যে হচ্ছে আমি ইয়ে করছি। ঠিক আছে, মিথ্যে বলছি কি সত্যি বলছি। ঠিক আছে, আমি ওটাও দেখাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট এক্ষুনি ক্যান্সেল করেছি, এক্ষুনি ক্যান্সেল হয়েছে কি হয়নি আমি বলতে পারছি না, যদি হয় তো দেখা থাকবে। এই যে দেখো, এই যে দেখো, আরে ইয়ার, এই যে ধের,
সরি, একটা কল এসে গেছিলো, ঠিক আছে। তো এই যে এখানে দেখো এক্ষুনি যারা ক্যান্সেল করে বা সব সময় ইয়ে করে, তো এখানে দেখো ডেলিভারি অ্যাটেম্প্ট ওয়াজ আনসাকসেসফুল, জাস্ট এক্ষুনি, ঠিক আছে। এই যে শাড়িটা দেখো খুব সুন্দরই লাগছিলো, বাট আমি মানে রিভিউটা ভালো নয় বলে আমি জাস্ট করেছি এক্ষুনি। যারা মানে অনলাইনে প্রায় সময় অর্ডার করে তারা এটা দেখলে বুঝতে পারবে যে সাথে সাথে করলে এমনিই কিন্তু আসে, ঠিক আছে। তো যাই হোক, এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, দেন আমি ওটা ক্যান্সেল করেছি। তো ওনার কথা হচ্ছে, উনি আমাকে কি বললো, উনি আমাকে বলছে যে আপনি ক্যান্সেল কেন করবেন। তো আমি বলছি দেখুন না, আমি ক্যান্সেল কেন করব সেটা তো আমি আপনাকে বলতে যাবো না, তো আপনাকে ক্যান্সেল করে দিতে বলছি, আপনি ক্যান্সেল করে দিন, আমি তো নেবো না, সেই জন্য তো আমি ক্যান্সেল করতে বলছি। তো বলছে না, ক্যান্সেল করা যাবে না ওইভাবে। তো আমি বলছি কেন করা যাবে না কেন? তো বলছে ওখানে ক্যান্সেলের অপশান ছিল, আপনি যদি নেবেন না তো আপনি অর্ডার কেন করেছিলেন। আমি তখন বললাম যে আমি যখন অর্ডার ক্যান্সেল করতে গেলাম, আমি অলরেডি ওখানে একবার ট্রাই করেছি যে ওখানে ক্যান্সেলের অপশান আসছিল। তো বলে ওখানে ক্যান্সেলের অপশান আসে। তো আমি বললাম হ্যাঁ, আমি অবশ্যই জানি যে ক্যান্সেলের অপশান আসে। তো আমি ক্যান্সেল করতে গেছিলাম, বাট ওটা হয়নি, অলরেডি তখন শিফট দেখাচ্ছিল, ঠিক আছে, সেজন্য ওটা ক্যান্সেল নেয়নি। বলেছিল যে যখন অর্ডারের কল আসবে তখন আপনি ক্যান্সেল বলবেন, ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তো ওটা ওখানে লেখা আসছিলো, তো স্বাভাবিক ব্যাপার, আমি সেই হিসাবে ছিলাম। তো আমি ওনাকে যখন বললাম, উনি আমাকে কন্টিনিউয়াসলি যেন মানে আমি ওনার ডেলিভারি দিতে দেরি করছি, মানে মালটা যেন আমি দিচ্ছি আর উনি আমার উপর ঝাড়ছে, হ্যাঁ আপনি কেন নেবেন না কেন, মানে রীতিমতো একটা মানে অভদ্র ভাষায়, মানে রীতিমতো গালাগালি দিয়ে কথা বলেছে আমাকে। আমি যদি কল রেকর্ডিং, আমার সবথেকে বড় ভুল হয়েছে আমি কল রেকর্ডিংটা করিনি। যদি কল রেকর্ডিংটা করতাম মানে তোমাদেরকে শোনাতে পারতাম যে উনি কী ভাষায় কথা বলেছে। বলছে যে আপনি কেন নেবেন না, আপনার কোনো জ্ঞান নেই কীভাবে করতে হয়, অর্ডার করতে হয়, আপনি অর্ডার করুন, দেন তারপরে হচ্ছে না, আপনি যদি নেওয়ার হয় তাহলে আপনি অর্ডার করবেন। তা আমি তখন লাস্টে তখন রেগে গেছি, আমি বললাম আমি নেব কি নেব না, আপনাকে কি করতে হবে না করতে হবে, সে আমাকে কি, আমার কি করতে হবে না করতে হবে সেটা কি আপনি বলে দেবেন। আমার নেওয়ার হবে না, আমি নেব না। তো বলছে কেন নেবেন না, আপনাকে নিতে হবে, ক্যান্সেল করা যাবে না। আমি বলছি ঠিক আছে, তখন আপনার যদি এতই ক্যান্সেল করতে অসুবিধা হচ্ছে তাহলে আপনি আপনার টাকা দিয়ে আমাকে দিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো উনি তখন বলছে কেন আমি দেবো, আমি তাহলে আপনাকে ক্যান্সেল করতে বলছি, আপনি ক্যান্সেল করে দিন। বলছে শুনুন, বেশি না, কী এরকম কী একটা বললো, যাই হোক আমি তখন ফোন কেটে দিয়েছিলাম, দিয়ে সাথে সাথে উনি আবার ফোন করেছে, করে বলছে আপনাকে একটা ক্যান্সেল কোড পাঠাচ্ছি, ওটা দিন। তো আমি বললাম ক্যান্সেল কোড পাঠাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে পাঠান। তা বললো যে পাঠানো হয়ে গেছে। তো আমার ফোনে তখন কোনো ক্যান্সেল কোড আসেনি, ঠিক আছে। 2-3বার বলার পরে কোনো ক্যান্সেল কোড আসেনি, দেন তারপরে উনি মানে আমার ফোনে একটা ছোট্ট মেসেজ এসছে, তো মেসেজটা মানে ক্যান্সেল কোডের একটা কোড এসছে। তো যাই হোক ওই কোডটা আমি ওনাকে বললাম, তো দেন উনি ক্যান্সেল করে দিল। উনি ক্যান্সেল করছে অলরেডি, তখনও আমাকে উনি বলছে যে যখন মাল নেওয়ার হবে তখনই না করবেন, টাকা যদি না থাকে আপনার করবেন। আরে ভাই, আমার কাছে যদি টাকা না থাকে আমার কি চুলকানি উঠেছে যে আমি করতে যাব, অর্ডার করতে যাব, আমার কি মানে বিরাট মানে টাইম পড়ে রয়েছে যে আমি স্ক্রল করতে করতে আমি এখানে এই করবো ওই করবো, মানে অর্ডার দেবো বা বেকার হ্যারাসমেন্ট হওয়ার। আর আমার কাছে যদি টাকা না থাকে, আমার কাছে বারবার কল আসবে, আমি হ্যারাসমেন্ট হবো, স্বাভাবিক ব্যাপার। আমার কাছে কি কোনো কাজ নেই নাকি, শুয়ে বসে থেকে কোনো কাজ নেই যে আমি হচ্ছে ওই বারবার একজন আমাকে কল করবে, বারবার আমি সেটা হ্যারাসমেন্ট হতে থাকবো, বারবার ক্যান্সেল করতে থাকবো, এরকমটা কি হয় নাকি। উনি আমাকে মানে কি বলবো, মানে আরও উনি যে যে ভাষায় বলেছে না, সে ভাষাগুলো বলা যাবে না, সেগুলো মানে মানে কি বলবো, মানে মানে বুঝতেই পারছো যে কি কি ভাষায় বলেছে, ঠিক আছে। সবথেকে বড় কথা, উনি প্রথম থেকে মানে প্রথম কথাটাই উনি মানে মেজাজ নিয়ে বলেছে, আর প্রথম থেকেই আমার সাথে খারাপ ব্যবহার। উনি যদি লাস্টে খারাপ ব্যবহার করতো বা আমি খারাপ ব্যবহার করার পরে যদি উনি খারাপ ব্যবহার করতো, সেটা প্রবলেম ছিল না বা সেটাতে কোনো ইস্যু হতো না, কিন্তু উনি নিজে থেকে প্রথম থেকেই খারাপ ব্যবহারটা করছে। তাহলে তোমরাই বলে এখানে কীটা করা উচিত। এই যে ডেলিভারি বয় যেটা জায়গায় আমি দেখালাম যে হচ্ছে জগন্নাথ পরমাণিক, নাম্বারটাও তো তোমাদের কাছে দিলাম। তো মানে তোমরা মানে এই জিনিসটাকে এতটাই শেয়ার করো, ওর কাজ যেন চলে যায়। আমি চাই, হ্যাঁ আমি পার্সোনালি চাই যে ওর কাজ যেন চলে যায়, আমি কোনো কোম্পানিতে ওকে না নেয়। এই ভিডিওটাকে এতটাই শেয়ার করো। তো
সত্যি আমার কিচ্ছু বলার নেই, আর কিছুই বলার নেই, মানে জাস্ট মানে এতটাই মাথা গরম হয়ে গেছে আমার। মানে কি যে বলেছে ও, না না ভাষা মানে ওর প্রথম ভাষাটাই যে কি দিয়ে শুরু হয়েছে না, আমি যদি কলটা রেকর্ডিং করতাম আমি তোমাদেরকে শোনাতে পারতাম, মানে এতটাই জঘন্য মানে কথাবার্তা বা ব্যবহার পুরোটাই। ওরা সিম্প্যাথি কুড়ায়, সোশ্যাল মিডিয়ায় বলো বা এমনি সিম্প্যাথি কুড়ায়, আমরা ডেলিভারি বয় বলে আমাদেরকে কেউ মানে সম্মান দেয় না, আমাদেরকে সবাই খারাপ ব্যবহার করে। আর তোরা কাস্টমারের সাথে কী ব্যবহার করছিস সেটা তো কেউ দেখছে না, তোরা দেখাচ্ছিস সেটা কেউ দেখে না, তোরা কি করছিস না করছিস সেটা কেউ দেখছে না, কিন্তু কাস্টমার যদি কিছু করে অমনি তোদের হাতে ঘা লেগে যায় যে কাস্টমার এমনি করেছে। এটা কি ধরনের হলো? মানে সব দিক বিবেচনা করো, সব দিক বিবেচনা করে তারপরে মানে এগুলো করো নাকি? তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যে ওর উপরে যেন অথরিটি কোনো একটা স্টেপ নেয় যে এমনি ধরনের করেছে। অসভ্য মানে অসভ্য, মানে কি বলবো আর। ও ফোনে এরকম ধরনের মানুষের সাথে ব্যবহার করে, তাহলে সামনাসামনি কেমন ব্যবহার করে মানুষের সাথে? পুরো মাথা খারাপ করে দিচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি দিব্যি ফোনে ইউটিউবে, ফোনে বলছি টিভিতে ইউটিউবে বই দেখছিলাম, দিব্যি মাথাটা দিল গরম করে, মানে কি বলবো আর। এখন দুপুরবেলা কটা বাজে তোমাদেরকে তো দেখালামই, ঠিক আছে? 2:47 না 2:47 একবার কথা হয়েছে, 2:49 একবার কথা হয়েছে, আর আমার 3টের সময় ভিডিওটা জাস্ট তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম। আমার সত্যি খুব বড় ভুল হয়েছে যে ওর কল রেকর্ডিংটা আমি করিনি। তোমরা প্লিজ ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো, ঠিক আছে?